তুমি যাই না যাও গিয়ে তাহলে ওই অপারেটরটা ঠিক আছে। রোগও নাই করে বলা আমাদের পুরো অক্সিজেন সেন্ট্রাল অক্সিজেন তোমার পুরো ফ্লপ করছে মানে শাটডাউন হয়ে গেছে একদম সেন্ট্রাল অক্সিজেনের 0 মিটার ইউজ করতে। তাহলে আমার লাইনের মধ্যে প্রবলেম হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ফোনটা অন রাখতে হবে, যদি পরিস্থিতি ওই হেড যদি না পাই তা তোমার আবার ফোন ব্যাক করতে হবে, লাইন তুমি লাইন অন রাখো। বাইরেছি এমন সময় আবার অন্য রকম করছে তাই নাইতেছে বছরে কোনো ডাকো 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 কোনো ফ্রেশ রাজেশ তুমি যাচ্ছ তুমি চলে তোমার কি সব কিছু যেগুলো ছিল ভালো হ্যাঁ মনে করো ওকে জিবি হাসপাতালের 2 ডাক্তারের ফোন পেয়ে রাত আনুমানিক 1:30টা নাগাদ হঠাৎই ঝটিকা সফরে আসলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা শাসক দলীয় বিধায়ক সুদীপ রায় বর্মন। রাত আনুমানিক প্রায় 1:45 থেকে 1টা নাগাদ বিধায়ক সুদীপ রায় বর্মনের ফোন আসে যে জিবি হাসপাতালের যে জায়গা থেকে অক্সিজেন সরবরাহ করা হয় সেই জায়গায় কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে, যার ফলে রোগীরা ঠিকঠাক মতো চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারছে না। এই ঘটনা শোনা মাত্রই তিনি চটজলদি জিবি হাসপাতালের এক ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে জিবি হাসপাতাল আসে। পরবর্তী সময়ে ওই ইঞ্জিনিয়ারের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং রোগীরা আবার ঠিকঠাক মতো অক্সিজেন পরিষেবা পায়। কিন্তু একটা জিনিস না বললেই নয়, রাজ্যের এত বড় স্বনামধন্য হাসপাতাল জিবির নামে কিন্তু বহু অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত বলা চলে, কিছুদিন পূর্বে এক রোগীর পরিবারের অভিযোগ বলে জানা যায়, জিবি হাসপাতালে ঠিকঠাক মতো অক্সিজেন পরিষেবা না পেয়ে ইহলোকের মায়া ত্যাগ করতে হয়েছিল এক রোগীকে। তাতেও কিন্তু হুঁশ ফেরেনি রাজ্য স্বাস্থ্য দপ্তরে। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান শাসক দলীয় বিধায়ক সুদীপ রায় বর্মন নিজ প্রতিক্রিয়ায় কি বলেছেন শুনে নিন আপনার। ব্যুরো রিপোর্ট, কালার্স ত্রিপুরা। কিসের জন্য আসা হলো এখানে আপনাদের? হাসপাতাল থেকে দুজন ডাক্তার আমাকে ফোন করে বলছে, স্যার আমি তো কাউকে পাচ্ছি না, বিভিন্ন কর্তৃপক্ষদের কাছে ফোন করছি, কেউ ফোন তুলছেন না। তখন প্রায় রাত একটা বাজে। তো খবর পেলাম যে মানে আমাদের যে সেন্ট্রাল অক্সিজেন যেটা, ওটা প্রেশারটা নেমে গেছে, দারুণভাবে নেমে গেছে, এবং যারা ভেতরে রোগীরা প্রচণ্ড শ্বাসকষ্টের মধ্যে দিয়ে তাদের সাফার করতে হচ্ছে। তাৎক্ষণিক আমি ওই রাতুল নামে একটি ছেলে, যে আমাদের এখানে ইঞ্জিনিয়ার, ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন মোবাইলটা সুইচ অফ না পাই, পরে ফোন করেছি। ফোনও ধরেছে, কিছুক্ষণ রিং করার পর ফোন ধরেছে। আমি বলে, রাতুল ইমিডিয়েটলি ড্রেস করে গাড়িতে সোজা চলে এসে জিবি যেতে হবে। জিবির অক্সিজেন যে মেন সেন্ট্রাল, ওখান থেকে যে মেন অক্সিজেনটা যায়, ওর প্রেশার নাকি কম। ডাক্তারবাবুরা ফোন করছেন, রোগীরা ছটফট করছেন, যেতে হবে জিবিতে। তো তাৎক্ষণিক আমি ড্রেস করলাম, ও বেরোলো বাড়ি থেকে গাড়ি নিয়ে। আমি বিদ্যমন্দির ওয়েট করলাম, ওকে নিয়ে আমি সোজা চলে আসি। তারপরে টেকনিক্যাল আসপেক্ট হলো, ও ভালো বোঝে, ও এখানে গেল, তারপর উপরে গেছে, গিয়ে তারপর যেখানে যেখানে যে ত্রুটি ছিল সেগুলো ঠিকঠাক করে আবার এখন মোটামুটি প্রেশারটা আবার একটু স্বাভাবিক হয়েছে, এবং ফিলিং সো গুড দ্যাট মানে রাতুল ওয়ার্ক ভেরি নাইসলি, এবং পেশেন্টদের যে কষ্ট হচ্ছিল অক্সিজেনের অভাবে, তার থেকে মুক্তি দিয়েছে। আচ্ছা, আপনি এসে কি বন্ধ অবস্থা পেয়েছেন? আমি তো ওই অপারেটর কাউকে খুঁজে পাইনি। তারপর পরবর্তী সময়ে 10-15 মিনিট বাদে থেকে যেন এলো। তারপর এখন দোষারোপ করার পালা না, মোটামুটি ত্রুটি বিচ্ছুতিগুলো এখানে না বললেই ভালো। কালকে আমি ব্যাপারটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, এর আগে আরেকজনও একটা পেশেন্ট পার্টি অভিযোগ করেছেন নাকি অক্সিজেনের অভাবে একটা পেশেন্ট মারা গেছে, সেই বিষয়ে আপনার কাছে কোনো খবর আছে? সে অভিযোগ তো কনস্ট্যান্ট পাচ্ছি, আপনারাও পাচ্ছেন, আমরাও পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, পত্রিকার খবরের কাগজে পড়ছি, ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছি, ভুরি ভুরি অভিযোগ তো পাচ্ছেই। তার ভিতরের যা খবরাখবর, কোথাও না কোথাও আমাদের একটা ঘাটতি রয়েছে। উই আর ওয়ার্কিং অন দ্যাট। থ্যাংক ইউ। পার্টিটা মেলা করবে। ডিসইনফেক্ট করে দেন সারা দিন। God bless. Save the lights.
কেমনে আইব ভালো আছে গেছি না খুশি এখন আইতো না বলে কেবল ডিউটি আছে মানে বলে ডিউটি নাই এখন তুমি কি আমার ফোনে ধরো তুমি কি আমার ফোনে ধরো কেমন আছেন না উত্তপ্ত দেখে বলতে সময় বাইরেছি এক ডাক্তার এনে যাচ্ছি কোনো কাজ বলো এটা আইও তুমি যাবে যাও গিয়ে তাহলে ওই অপারেটরটা ঠিক আছে ये तो जो अंदर की वही मेमोरी में चीजों तार ভিতরে কনসেন্ট্রেটরে যত জলকে পাঠানো যায় কিন্তু সব তো হবে না কনসেন্ট্রেটর তো হাতে না লাইনে যারা আছে সেগুলো হবে তো কনসেন্ট্রেটর চেঞ্জ করে লাগাতে হবে गाड़ी पाने देते रूमो नाइट করে বলা তখন পুরো অক্সিজেন সেন্টার অক্সিজেন পুরো ফ্লপ করতে মানে শাটডাউন হয়ে গেছে একদম সেন্ট্রাল অক্সিজেনের 0 মিটার 0 রেট করতে তাহলে আমার লাইনের মধ্যে প্রবলেম হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ফোনটা অন রাখো যদি পরিস্থিতি ওই হেড যদি না পাই তা তোমার আবার ফোন ব্যাক করো কল ব্যাক করো লাইন তুমি লাইন অন রাখো ডাকো
রাজেশ তুমি যাইতে শুনি তোরে যাবেন না কেউ তুমি যাও ইয়ে থেকে তোমার কি লিখিত করো যাও এই আইসি নিবে ঘরটার মধ্যে অক্সিজেন অপারেটর ঘরটাত গিয়ে দেখছে আইসিনি অপারেটর হ্যালো হ্যাঁ আমি একটু দাঁড়া আমি একটু হাসপাতালে আইছি ওই বাকা সাইড দে কি করছে না আপনারা তুমি অক্সিজেনের সঙ্গে পাইপ রাখতে গেছে একটু পরে ইয়ে করো আবার এই অক্সিজেন লাইন ঠিক হইতে পারে আমার আমি আপনার টিভিতে আইছি আইসি রে বাবা হ্যাঁ অপারেটর পাইছে কোনটা লাল জামা ডাক দিও রে ডাক দিও না না টাকা হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ রাতুল হ্যাঁ আইসে অক্ষণে ঢুকছে আচ্ছা আমি রাইট আছি তুমি লাইনে থাকো কিটা খবর এদিক থেকে কিটা পাইছো আমি দিতে আসছি দাঁড়া আমি একটা মিনিট লাইনে থাকো আমি কাছাকাছি করছে গেছি গা তুমি নি অপারেটর রে বাবা অপারেটর না অপারেটর কে তুমি নাম্বার কত উপর থেকে কথা বলবো নাম্বার কত গো দেখো ইয়ে নাম হ্যালো কথা কো এখানে অপারেটরের কথা হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ লিভার তো
সবাই কথা বলো, সবাই কথা বলো। ক্যাপশনটা এগুলো লিখতাম, ক্যাপশনটা এগুলো লিখতাম। মানে অপারেটর নাই। হ্যালো হ্যাঁ ঠিক আছে আয়ো আয়ো double three কল করতাম।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক করতো স্যার ওই দেখো পিপি এইভাবে ঘুরে উঠেছে ঢিল দো না আসেন আমি আসেন করতে পারবেন রাতুল কোন কোন গাছের লগে তোমার সাথে আচ্ছা ঠিক আছে এটি কই খুললা রাখবা হয়তো উপরে খুললা একটা সাইডে রেখা তারপরে আয়ো আর একটা ডাস্টবিন আছে ডাস্টবিনের মধ্যে ফেলাই দিয়ে আয়ো আর তোমার আশেপাশে কনক নাই প্রবলেমটা কি আছিল আচ্ছা তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিতরে বলা তুমি তো পুরো আগে মেঘা মাস্ক লাগাও মাস্কটা উড়ে নাও
ওইটা বাইরে নালে দেখা হইতো না তো সবাইকে যাবো সিঁড়িতে করতে কেন সিঁড়িতে যাও শুধু অন্য পেশেন্ট নাই গরম গরম ও লাইভ দেখাইছো আরে কসকিরা আমি তো ইচ্ছা করে তোর ফোন করছি না আজকে ঘুমাই দিছস আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে শুভ হয়েছে জানা তোমার বস বেরিয়ে গেছে আমি তো দরজা গ্রিল জাম সব গেট কি আমি কেন বেরিয়েছি আমি জানি তুমি বুঝতেছো না দুইটা কথা মানে আমি মানে 1 ঘন্টা কথা ভাই দিয়ে কিন্তু ভালো করে স্নান করে ডাস্টের বাইরে রেখে রাখো লাইভে তো দেখে তোমার স্পিড আর তো জুম করো জুম করছি আনছে গরম